বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকানা আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব যে হিন্দুদের পূজা মণ্ডপে যাওয়ার ব্যাপারে ইসলামের নিষেধাজ্ঞা কতটুকু এ বিষয় সম্পর্কে। আমরা দেখি যখন বিশেষ করে হিন্দুদের বিভিন্ন উৎসব হয়, ধর্মীয় যে উৎসবগুলো হয়, এই সময় হিন্দুরা তো তাদের নিজস্ব উৎসবে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু এর ভিতরে অনেক মুসলমান যুব সমাজ সেখানে শরিক হয় এবং নিজের ঈমানকে কিভাবে বিনষ্ট করে, যার দৃষ্টান্ত আমরা হাদিসের ভিতরে খুঁজলে পাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আস-সুনানুল কুবরা লিল বাইহাকির 18861 নম্বর হাদিসের ভিতরে তিনি ইরশাদ করেছেন যে লা তাদখুলু আলা কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্না সাখিদাতা তানজিলু আলাইহিম। তোমরা বিধর্মীদের উপাসনাগুলোতে যখন তারা উপাসনা করে থাকে তখন তোমরা খবরদার তাদের নিকটবর্তী হও না, তাদের কাছে যেও না। ফাইন্না সাখিদাতা তানজিলু আলাইহিম, কেননা ওই সময় তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের গজব নাজিল হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন যে ইজতানিবু আযা আল্লাহি তাআলা ফি ঈদিহিম, যে যখন বিধর্মীরা তাদের উপাসনাগুলোতে বিভিন্ন ধরনের পূজার ব্যবস্থাপনা করে এবং তারা আল্লাহ তাআলার বিদ্রোহমূলক বিভিন্ন পূজায় লিপ্ত হয়, তখন তোমরা তাদের থেকে পরিপূর্ণভাবে বিরত থাকো। তাদের উৎসবের দিনগুলোতে তোমরা খবরদার তাদের নিকটে যেও না। এছাড়া আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহু তাআলা তার উমদাতুল কারি নামক কিতাবের ভিতরে সুস্পষ্টভাবে লিখেছেন, মান কাসসারা সাওয়াদ কওমিন ফি ফিতনাতিন আও মাসিয়াতিন তালজামুহুল উকুবাতু মাআহুম। কোন কওম যদি কোনো বিধর্মীদের অনুষ্ঠানে গিয়ে তাদের সংখ্যাধিক্যকে বৃদ্ধি করে এবং তারা সেখানে গিয়ে উপস্থিত হয়, তাহলে তাদের উপরেও ওই রকম শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হবে যেমন শাস্তি ওই সমস্ত বিধর্মীদের উপরে অবতীর্ণ হয়। এজন্য আমরা কখনোই এই সমস্ত বিধর্মীদের অনুষ্ঠানগুলোতে যাওয়া তো দূরের কথা, তাদের নিকটবর্তীও হব না, কারণ এখানে ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার রাগ ঝরে পড়ে। আর এটাই স্বাভাবিক, যিনি সৃষ্টিকর্তা তার ইবাদত না করে যদি আমরা তার সাথে অন্য কাউকে শরিক করি, এটাই স্বাভাবিক যে সেই সৃষ্টিকর্তা অর্থাৎ আমাদের মহান প্রভু আল্লাহ তাআলা অবশ্যই আমাদের প্রতি রাগান্বিত হবেন। এখন আসুন জেনে নিই আমরা, এই সময় অনেক মুসলিম বন্ধুরা হিন্দুদেরকে বা অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের অনুষ্ঠানের সময় বিভিন্ন সময় আমরা চাঁদা দিয়ে থাকি, আবার অনেক সময় বিভিন্ন টাকা পয়সা হাদিয়া দিয়ে থাকি। এ ব্যাপারে ইসলাম কি বলে একটু জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অর্থাৎ তাকওয়া সম্পন্ন কাজের ক্ষেত্রে তোমরা একে অপরকে সাহায্য করবে, নেকির কাজে সাহায্য করবে। পক্ষান্তরে কোনো গুনাহের কাজে বা মাসিয়াত, যেটা অবাধ্যতামূলক, আল্লাহ তাআলার নাফরমানি করা হয়, এমন কাজে তোমরা কখনো একে অপরকে সাহায্য করবে না। সুতরাং এর থেকে স্পষ্ট হয় পূজা করা এটা দুনিয়ার ভিতরে সবচেয়ে জঘন্যতম অপরাধ আর পাপ। এ কাজে সহযোগিতা করা কোনোভাবে যায় নেই। ফতোয়া শামী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, লাউ আন্না রাজুলান আবাদাল্লাহ 50 সানা, কোনো ব্যক্তি যদি 50 বছর যাবত আল্লাহ তাআলার ইবাদত করে, সুম্মা আহদা লিমুশরিমিন, কোনো একজন মুশরিককে যদি হাদিয়া দেয়, ইয়াউমান নাইরুজি তাজিমান লিঈদিহিম, তাদের দিনকে অথবা তাদের উৎসবকে সম্মান করে তাদেরকে যদি সামান্য পরিমাণও হাদিয়া দেয়, ফাকাদ হাবিতা আমালুহু, এর আগে বলছেন যে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে এবং তার সমস্ত আমল সবকিছু নষ্ট হয়ে যাবে। এজন্য কোনোভাবেই কোনো হিন্দুদের চাঁদা দেওয়া জায়েজ হবে না।